আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর প্রতি সপ্তাহের নিয়মিত ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ একটি বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে, যেহেতু শীত মৌসুম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, শীতের এই সময়টাকে আমরা কীভাবে কাজে লাগাবো। যেহেতু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের ইবাদতের বসন্তকাল হচ্ছে শীতকাল, প্রত্যেকটা মুহূর্তকে মুমিন কাজে লাগাবে। এই বিষয়ে আজকে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিজ্ঞ মেহমান। প্রথমে যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিমান মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে আরও রয়েছেন বিজ্ঞ আলেমেদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আহলান ওয়া সাহলান। চ্যানেল 24 এর স্টুডিওতে আপনাদের দুজনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আমিন, জাযাকুমুল্লাহু খাইরান। মুহতারাম হাফিজুর রহমান সাহেব, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি, শীতকালীন এই সময়টা ইবাদতের জন্য কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি বলতেন। জি, আমাদের প্রোগ্রামটা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আসলে শীতকাল মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য ইবাদতের বসন্তকাল। কেমনে? যে শীতকাল এমন একটা ঋতু, সেটা হচ্ছে দিনটা একেবারেই ছোট হয়, আর সাধারণত ছোটোবেলায় ঠান্ডাকালে শীতের সময় ক্ষুধাও কম লাগে, আর রাতটা অনেক বড় হয়ে যায়। একজন সুস্থ মানুষ 5 থেকে 6 ঘন্টা যদি ঘুম পারে, তার ঘুমটা হয়ে যায়। 5 ঘন্টা 6 ঘন্টা ঘুম পাড়ার পরেও সে আরও 2 ঘন্টা সময় পাবে আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার হাবিবকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আবৃত্তিকারী ব্যক্তি, হে আমার রাসূল, আপনি ওঠেন, রাতের কিছু অংশ নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৭৯ নং আয়াতের মধ্যে বলছেন যে, হে আমার হাবিব, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ পড়ুন এবং আমি আপনাকে এই নামাজের মাধ্যমে পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। তাহলে বিশেষ করে আমরা ঈশার নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ঈশার নামাজ পড়ে আর কোনো কথা বলতেন না, তিনি সরাসরি ঘুমিয়ে যেতেন, কারণ তিনি অর্ধেক রাত ঘুমিয়ে উঠে যেতেন আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ প্রত্যেকটা নবী পড়েছেন, প্রত্যেকটা রাসূল পড়েছেন। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের অন্য দিন, গরমের দিন গরমে ঘুম হয় না, তাহাজ্জুদ নামাজ যেহেতু হয় না, সেক্ষেত্রে আমি অনুরোধ জানাবো, আপনারা যেহেতু এই ইবাদতের বসন্তকাল পেয়েছেন, শীতের মৌসুম, আপনারা অবশ্যই অন্তত 2 রাকাত হলেও আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আমরা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজি, আর যে ব্যক্তি নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খোঁজে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে প্রথম আসমানে এসে ডাক দেয়, বান্দা কি দরকার, কি চাওয়া আমার কাছে চাও, আমি সব চাওয়া পূরণ করে দেব। আর যখন নাকি একজন বান্দা তাহাজ্জুদের সিজদার মধ্যে থাকে, সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে যায় এবং আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা হচ্ছে রাতের আমল। আমরা দিনের বেলা কি করব? দিনের বেলা যেহেতু দিনটা অনেক ছোট হয়, সেক্ষেত্রে আমরা আসুন আমরা রোজা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নফল রোজা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে 70 বছরের দূরত্ব পয়দা করে দিল, সুবহানাল্লাহ। সেজন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ, দিনের বেলা ছোট্ট দিন, ঠান্ডার দিন, তেমন ক্ষুধা লাগে না, তৃষ্ণা লাগে না, সেক্ষেত্রে আমরা দিনের বেলা আমরা পারিত একটা করে অন্তত সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখতে পারি। এই 2 দিন রোজা রাখা তো এমনিতে সুন্নত, তারপর আরবি মাসের মাঝখান দিয়ে 3টা রোজা রাখা সুন্নত। আমরা দিনের বেলা রোজা করে ইবাদত বন্দেগী করতে পারি। বেশি করে তেলাওয়াত করব, আমরা ফজরের নামাজের পর তেলাওয়াত করব, তাহাজ্জুদ পড়ব, এবং বিশেষ করে আমরা এই শীত মৌসুমের যেটা আসল ইবাদত, মেন যে ইবাদত হবে, সেটা আমাদেরকে যেমন শীত লাগে, শীত অনুভব যখন আমরা করি, তখন আমরা ঠান্ডার জন্য জ্যাকেট কিনি, কোট কিনি, কত সোয়েটার আমরা কিনি, ল্যাপ তোষক আমরা কিনি। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী, আমাদের অনেক গ্রামেরই, যদি বাইরে যাওয়ার দরকার নেই, আপনার গ্রামের খোঁজ করুন, আপনার গ্রামে অন্তত দেখা যাবে কিছু মানুষ, নিম্ন শ্রেণীর কিছু মানুষ শীতবস্ত্র তাদেরকে দেন, যদি দিতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আমার বান্দারা, আমাকে যখন প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তোমরা আমাকে শীতবস্ত্র দাও নাই, যখন আমার ক্ষুধা লেগেছিল আমাকে খেতে দাও নাই, যখন আমার চিকিৎসার প্রয়োজন ছিল তখন আমাকে চিকিৎসা করাও নাই, ওষুধ কিনে দেওয়া নাই। বান্দারা বলবে, আল্লাহ এটা কেমন কথা, আপনি তো খান না,
আপনার তো অসুখ হয় না, আপনার তো ঠান্ডাও লাগে না, শীত করে না, কেন আপনি এগুলো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই যে প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড়ে কি দারুণ শীত ছিল, তোমার তো টাকা ছিল, পয়সা ছিল, কত কি দিয়েছিলাম আমি আল্লাহ পাক, তোমার কি উচিত ছিল না ওই আমার নিরীহ বান্দাকে একটা কম্বল কিনে দেওয়া, একটা জ্যাকেট কিনে দেওয়া, একটা সোয়েটার কিনে দেওয়া? সত্যি যদি তুমি কিনে দিতে পারতা, ওটা তুমি ওই বান্দাকে দিতে না, ওটা মনে হয় আমি আল্লাহকেই দিয়ে দিতা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য আমি উদারতা আহ্বান জানাবো, যারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে, শীত বস্ত্র অবশ্যই মানুষকে উপহার স্বরূপ দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ মোহতারাম মির্জা ইয়াসিন আরাফাত। আর কি কি আমল আমরা করতে পারি শীতকালীন এই মৌসুমে, যে আমলগুলো আমাদের জন্য ইজি হয়? রোজার কথা বলেছেন ভাই, তাহাজ্জুদের কথা বলেছেন, অন্যান্য যে আমলগুলোতে আমরা মনোযোগী হব, যদি আপনার থেকে কিছু বলেন। ধন্যবাদ প্রিয় উপস্থাপক মাওলানা হাফিজুর রহমান, খুব চমৎকার করেই শীতকালীন সময়ে আমলের বিষয়গুলো বলছিলেন, যে এটা সত্যিকার অর্থেই একটা আমলের বসন্তকাল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন, তোমাদের জন্য নিশ্চয়ই জমিনটা প্রশস্ত, ফাইয়া ফা'বুদুন, অতঃপর তোমরা আমার ইবাদত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে 5টি বিষয় তুলে ধরেছেন, যে 5টি বিষয় কোনো বান্দার মাঝে যদি থাকে, রসুলের উম্মতের মাঝে থাকে, জান্নাত তাকে বলবে তুমি আমার ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই 5টি আমল বিশেষ করে এই সময়টাতে আমরা খুব ভালোভাবে করতে পারি। ইন্নাল জান্নাত তাশতাকু ইলা খামসি নাফার, তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতইমিল জিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। আপনি দেখবেন বিশেষ করে এই মৌসুমে আমরা দেখি যে সকালবেলা ঘুম থেকে ফজর পরে অনেকে ঘুমান, সে সময়টাতে যখন 10টা-11টার দিকে উঠি তখন রৌদ্রটা একটু খুব কম থাকে, মিটিমিটি। সেই সময়টাতে আমরা একটু কোরআনকে সময় দিই। একটা সময় আমরা দেখেছি আমাদের মা চাচিরা তারা কোরআন সময় দিতেন, পড়তেন। তো যদি এই সময়টাকে আমরা একটু এরকম বানিয়ে নিই যে প্রতিদিন আমরা 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করব, আমরা কাজগুলো আগে থেকে গুছিয়ে নিয়ে যদি কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি, কোরআন আমাদের জন্য শাফায়াত করবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সূরা মুলকের তাফসীরের মধ্যে একটি হাদিস আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যিনি সূরা মুলক তেলাওয়াত করবেন এশারের নামাজের পর বা রাত্রিবেলা ঘুমানোর আগে, সূরা মুলক তার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবেন। ঠিক তেমনিভাবে কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলার কাছে কোরআন শাফায়াত করবেন। সেই ক্ষেত্রে আমরা একটা টাইম করে নিতে পারি, কোরআনিক টাইম, যে আমি দিনের এই সময়টাতে একটু কোরআনে কারীমের তেলাওয়াত করব। আরেকটি কাজ হচ্ছে, আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, জবানের হেফাজত করা ইদানিং সময়ে প্রয়োজন নাই, তারপরও আমরা গ্রুপ কলে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে অযথায় অনর্থক কথাবার্তা, হাসি তামাশার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি। আমরা যদি একটু কথাবার্তা কমিয়ে দিই, কারণ বেশি কথা বলতে গেলেই ভুল হয়, মিথ্যা হয়। মিথ্যা কথা আল্লাহর কাছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মিথ্যা একটা মহাপাপ। একটি মিথ্যা সাক্ষ্য, একটি মিথ্যা বক্তব্য একজন চরিত্রবান ব্যক্তিকে, একজন সুনাম খ্যাতি ব্যক্তিকে, একজন সমাজের মধ্যে তাকে নির্যাতিত করতে পারে, অপমানিত করতে পারে। সেই ক্ষেত্রে কথা খুব কম বলা। যেরকম আমরা যদি দেখি সূরা মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, যে আমরা জবানেরকে হেফাজত করব। জবানের হেফাজতের মাধ্যমে, কথা কম বলার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় হতে পারি। যে কারণে আমরা কথা কম বলবো, প্রয়োজনীয় কথা বলবো, অনর্থক কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো। এটা মুমিনের একটা সিফত, যে তারা অনর্থক অযথায় কথাবার্তা বলবে না। এই 2টি আমল আমরা 5টির মধ্যে 2টি প্রথমার্ধে আমি বললাম, যে কোরআনের তিলাওয়াত, আরেকটি হচ্ছে যে আমরা জবানের হেফাজত। জবানের হেফাজতটা করার ক্ষেত্রে আমরা যখন কাজ করি, তো সেই সময়টাতে এরকম কিছু উত্তম জিকির করব। ছোট্ট একটি হাদিসের বঙ্গা অনুবাদ দিয়ে আমি শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠি নিয়ে একটি গাছের মধ্যে আঘাত করলেন। রাস্তা চলছিলেন, গাছের পাতাগুলো ছিল শুকনো, পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এর মানে কি তোমরা বুঝতে পেরেছো? বলল না। বলল, দেখো, গাছের শুকনো পাতাগুলো যেভাবে আঘাতপ্রাপ্ত হবার পরে পড়ে গেছে, আমার কোনো উম্মত যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, এর উসিলায়, এই জিকিরের ফজিলতে আল্লাহ তাআলা তার আমল নামা থেকে গুনাহগুলো এভাবে ঝরাইয়া দেন। সুবহানাল্লাহ।
তো এটাই বলছিলাম যে আমরা একটা কোরআনিক টাইম, অবসরের টাইম একটা করে নেব, কিন্তু যেই দুনিয়া আল্লাহ তাআলা দিয়েছেন আখেরাতকে কেনার জন্য, বোঝার জন্য, সেইটার জন্য কিন্তু আমাদের একটা প্রচেষ্টা, আমাদের একটা টাইম থাকতে হবে। তো আমি যেহেতু হাদিসটি নিয়ে কথা বলছিলাম, তাহলে আমি শেষই করছি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটার মানে হচ্ছে তোমার প্রতিবেশী যিনি অন্নহীন আছে তাকে অন্ন দাও, যিনি খাদ্যহীন আছে অর্থাৎ পোশাকহীন আছে তাকে পোশাক দাও। আমরা এই সময়টাতে যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব যে শীতকালীন মৌসুমে অনেকেরই কিন্তু গরম পোশাক নাই, শীতের পোশাক নাই। বিশেষ করে রেল স্টেশনগুলোতে, বস্তিগুলোতে যারা বসবাস করে, আমরা যদি তাদের কাছে একটু কিছু পোশাক নিয়ে যাই, আমরা যদি চিন্তা করি কয়েকজন বন্ধু মিলে যে আমরা তো অনেক ট্যুরে যাই, আমরা কক্সবাজার যাই, বান্দরবান যেমন যাই। আপনি মোহতারাম, বন্যার চাইতে বিশেষ করে যাদের গরম কাপড় নেই, মোটা কাপড় নেই, এরা কম সাফার করে না বা কষ্ট কম হয় না, প্রচুর কষ্ট হয় উত্তর অঞ্চলে, বিশেষ করে প্রচুর শীত। এই জায়গাগুলোয় আমরা বন্যার সময় ত্রাণ নিয়ে বা রমজানের শেষে আমরা যাকাত নিয়ে যতটা সোচ্চার, শীতের ক্ষেত্রে এতটা সোচ্চার না। আসলে আমাদের এই বিষয়গুলো সোচ্চার হওয়া উচিত, কারণ এই যে আমি বললাম যে একটি হাদিসে আল্লাহ নবী বললেন যে এই 5টি আমল যার ভিতরে থাকবে জান্নাত তাকে বলবে আমার ভিতরে প্রবেশ করো। তো এত দামি জান্নাত 5টি আমলের মাধ্যমে পাচ্ছি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বুঝেছেন আজ থেকে 1450 বছর পূর্বে, যে বাংলাদেশের সীমান্তবর্তী কোনো জায়গায় যেন কোনো মুসলিম বা কোনো যারা মোটামুটি দরিদ্র তারা যেন অসহায় না থাকে, খাদ্যহীন না থাকে। তো সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার জায়গা আছে। বস্ত্রহীনকে বস্ত্র দেব, অন্নহীনকে অন্ন দেব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা আল্লাহর জান্নাত অর্জন করতে পারি। ধন্যবাদ মোহতারাম। আরেকটি বিষয় প্রিয় দর্শক আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে বিশেষ করে রাস্তার কুকুরগুলো, তারপরে আপনার গোয়ালের গরুগুলো বা যেগুলো চতুষ্পদ জন্তু আছে, এই জন্তুগুলোও কিন্তু থরথর করে কাঁপে ঠান্ডার মধ্যে। আমরা সেদিকেও নজর দিতে পারি। অনেক সময় আপনার উদ্বৃত্ত কিছু পোশাক থাকে, চটের বস্তা থাকে, বা একটু মোটা কাপড়ের আপনি ব্যবস্থা যদি এই পশুগুলোকে করে দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এক মহিলা, নর্তকী মহিলা পশুকে পানি পান করানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে জান্নাতের ফয়সালা করেছেন, আর আরেকজন বিড়ালকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। তো মাখলুকের প্রতি ইহসান, এটা কিন্তু বড় দামি বিষয়। সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছিলেন। আমরা হাফিজুর রহমান সাহেবের কাছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। যে মোহতারাম, আমলের কথা আসলে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই সাধারণত বলি, যে কাজগুলো, এর বাইরে মাখলুকের প্রতি ইহসান বা মানুষের উপকার করা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এই বিষয়গুলো ইবাদতের কোন পর্যায়ে পড়ে যদি বলতেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নামাজের পর, নামাজ তো মৌলিক ইবাদত, এই নামাজের পরপরই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পছন্দনীয় আমল আছে সেগুলোর মধ্যে হচ্ছে মানুষের প্রতি ইহসান করা। কেমনি ইহসান করব? আমি নরম শুনে, নরম ভাষায় কথা বলেও মানুষের উপর ইহসান করতে পারি। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যাহার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদে না থাকে। তাহলে আমি খেয়াল করি, আল্লাহ রাসূল বলতেছেন যে খবরদার কখনো কোনোভাবে যাতে তোমার হাত অথবা জবান থেকে কোনো মুসলমান কষ্ট না পায়। তাহলে আমরা যদি মানুষ হই, প্রকৃত ইমানদার হই, মুসলমান কোনো একটা মাখলুকও, একটা পিপিলিকা, একটা পাখিও, একটা প্রাণীও, একটা বিড়াল, একটা কুকুরও যাতে আমার হাত থেকে, আমার ব্যবহারে, আমার আচরণে যাতে তারা কষ্ট না পায়। আমরা অনেক সময় খামখেয়ালি, একটা কুকুর দাঁড়ায় আছে, শুয়ে আছে, একটা লাঠি নিয়ে মার দিলাম, আমি দেখছি নিজেই, একটা বিড়াল শুয়ে আছে, একটা ঢেল দিলাম, কেন এটা করলাম? এটা কি উচিত হলো একজন মুসলমানের? এটা আমরা করে থাকি খামখেয়ালি। আপনি একটু আগেই বলছেন যে একজন বিড়ালকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করেছে। হতে পারে আপনার এটা জাহান্নামের যাওয়ার কারণ হতে পারে। সেক্ষেত্রে আমরা মানুষের উপর যেমন দয়াশীল হব, ইহসানশীল হব, ইহসান দেখাবো, তেমনি আমরা অন্য অন্য মাখলুক, অন্য অন্য প্রাণী জগতের উপরও আমরা ইহসান করব। আরেকটা বিষয় আমি আপনার সাথে কোট করতে যাচ্ছি, সম্মানিত শাইখ এবং প্রিয় দর্শক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হচ্ছে, আমরা তো পুরো বাংলাদেশ সফর করছি, শীতের মৌসুম, মাহফিলে ব্যস্ততা চলছে। বিশেষ করে কিছু ড্রাইভার, ট্রাকের ড্রাইভার আছে, প্রাইভেট কার, এখন কুকুর কিন্তু ছোট ছোট বাচ্চা দিচ্ছে। এক একটা কুকুর 6টা 7টা করে বাচ্চা দেয়, 5টাও দেয়। এই বাচ্চাগুলো সামনে পড়লেও চিপসের মতো মরমর করে, মানে পিঠের উপর দিয়ে, মাথার উপর দিয়ে, মানে গাড়ি স্পিডটা কমায় না, মেরে ফেলায়। আমরা নিজে দেখেছি যে মা বাচ্চা, মানে এই মা কুকুরটা বাচ্চাগুলোর জন্য সেখানে অনেকক্ষণ বসে থাকে, চোখ দিয়ে পানি পড়তেছে। তো তারও তো অনুভূতি দিয়েছে আল্লাহ তাআলা, রূহ দিয়েছে। ভাই, আপনার একটা মিনিটের জন্য একটা রূহকে আপনি মেরে ফেলছেন, এটা কোন বিবেক আপনার?
এটা কি ইসলাম বলে এভাবে মেরে ফেলার কথা? কোনোভাবেই বলে না। মনুষ্যত্ববোধ যদি আপনার ভিতরে না থাকে, আপনি মানুষের কাতারে পড়বেন না। শেখ, আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই। আপনি যেই বিশেষ করে ট্রাক চালকদের যে কথাটা বললেন, এদের যেহেতু আপনি এবং আমরা আলহামদুলিল্লাহ আমার প্রিয় আলোচক সহ আলোচক, আমরা সারা দেশে কম বেশি ইসলামিক আলোচনাগুলোতে অংশগ্রহণ করে থাকি বিভিন্ন দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এদের মুভমেন্টটা মানুষের প্রতি অনেক ক্ষেত্রে অসহায়, পারে না যে আপনার আমার গাড়ির উপরে উঠিয়ে দেয়। এই জায়গাগুলোতে যদি আমরা সুন্দর একটা পরিবেশ আনতে চাই, তাহলে তাদেরকে সত্যিকার অর্থে অজু গোসল দিনদারিতার মধ্যে নিয়ে যেতে হবে। তারা পশুকে তো এই যে পশুটাকে মেরে ফেললো, এবং আপনি এটার প্রমাণ আপনি নিজেও জানেন যে কোনো বাজার দিয়ে যখন আমরা হেঁটে যাই, কুকুরগুলো ঘেউ ঘেউ করে পিছে আমাদের আসতে থাকে, মানে সে বুঝাতে চাই যে তোরা আমার বাচ্চাকে মেরে গেছিস। এটা কিন্তু আমরা প্রায় সময় লক্ষ্য করি। এটা আমার প্রিয় আলোচক সহ আলোচক যেটা বললেন যে শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানো হচ্ছে একজন দিনদার মানুষের পরিচয়। যে মোহতারাম হাফিজুর রহমান, তো আমরা এক্ষেত্রে মাখলুকের প্রতি যে ইহসানের বিষয়টা আপনি আলোচনা করছিলেন, সেটি নিয়ে যদি বলেন। জি, আসলে সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় শেখ। আসলে আমি যে বাসায় থাকি ওই বাসার পাশে হাইওয়ে রোড। তা আমি মাঝে মধ্যে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করি। আমি একদিন বের হলাম, দেখি 3টা কুকুর একটা সাদা মাইক্রোর পিছনে দৌড় দিচ্ছে। আমি সেদিন দেখলাম, মনে হলো তো এমনিতেই। এভাবে আমি কয়েকদিন লক্ষ্য করলাম, প্রায় 10 দিন যাবত। প্রতিদিন দেখি ওরা ওই সকালবেলা ফজরের সময় বসে থাকে, আর একটা সাদা মাইক্রো যদি যায় ওরা দৌড় দেয় পিছনে। পরে পাশের বাড়িতে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কি, এরকম তো আমি কখনো কোথাও দেখি না। তিনি বলল যে আজ থেকে 2 বছর আগে এই কুকুরের একটা ছোট্ট কুকুর ছিল, বাচ্চা কুকুর ছিল, একটা সাদা মাইক্রো এই গাড়িটা কুকুরের বাচ্চার উপর তুলে দিয়ে মেরে ফেলছে। সেই দিন থেকে আমরা লক্ষ্য করছি এই 3টা কুকুর রাস্তার পাশে থাকে ফজরের সময়, আর সাদা গাড়ি যেটায় থাকে সেটাকে তারা করে। তাদের কি আক্ষেপ, তাদের কতটা কষ্ট, আরে আমার বাচ্চাটাকে এই মাইক্রো মেরে ফেলছে, এই সাদা গাড়িটা মেরে ফেলেছে। তাহলে আমরা কেমনে পারি একটা নিরীহ প্রাণীকে আমরা মেরে ফেলতে, কেমনে পারি একটা নিরীহ প্রাণীকে আমরা আঘাত দিতে। কাজে আজকের আলোচনা থেকে আমরা বলবো, শুধু মানুষ নয়, এমন কোনো প্রাণী, যে কোনো প্রাণী হোক, আপনার হাত থেকে আপনার দ্বারা যাতে কোনো রকম কষ্ট, আল্লাহ তাআলা কোনো রকম কষ্ট যাতে না পায়। আর যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে তওবা করবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন। এটা মারাত্মক ভুল করেছেন আপনি। সেক্ষেত্রে আমরা, যেহেতু শীতকাল চলছে, এখন কুয়াশার জন্য রাস্তা ক্লিয়ার দেখা যায় না, আর সাধারণত কুয়াশার থেকে বাঁচার জন্য ওই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো ট্রাকের নিচে ঘুমায়, গাড়ির নিচে ঘুমায় থাকে। সকালবেলা অফিসার যখন তার গাড়িটা নিয়ে বের হয়, তখন একটু উচিত ছিল যে বাসায় যে আমার কুকুরটা ছিল, বিড়ালটা ছিল, এখন কোথায়? আপনার গাড়ির নিচে আছে, আপনি না জেনে গাড়িটা চালাই গেলেন, চাকাটা উপর দিয়ে চলে গেল। এটা তো অনুচিত, খামখেয়ালি এটা করে ফেললেন আপনি। এটাও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রাণীর উপর দয়াময় ইহসান হওয়ার তৌফিক দান করুন। ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আমরা শীতকালীন আমল নিয়ে কথা বলছিলাম। শেষে 2-1টি আমল আমিও সংযোগ করতে যাচ্ছি। সেটি হচ্ছে মায়েদের, বোনদের মেনস্ট্রুয়েশনের কারণে রমজান মাসে যে রোজাগুলো কাজা হয়ে যায়, আপনারা গ্রীষ্মকালে এই রোজাগুলো করতে কষ্ট হয়। শারীরিক অসুস্থতার কারণে অনেক ভাইদেরও রোজা কাজা হয়েছে, কোনো কারণে হয়তো বা এখনও করতে পারেন না। দেখেন, পুরো এই দিনের বেলা, এই সীমিত একটা সময়, মাত্র আপনার 10 ঘন্টা, 11 ঘন্টা, 9 ঘন্টা এখন দিন শেষ হয়ে যায়। তো এই 9 ঘন্টা রোজা রাখা আপনার জন্য একেবারে নাথিং বিষয়। এই পিপাসাও লাগে না, ক্ষুধার যন্ত্রণাও তৈরি হয় না। তো একেবারে সাধারণ, স্বাভাবিক, সহজ রোজা। আপনি রোজাগুলো ছেলে এবং মেয়ে যাদের রোজা কাজা আছে, আপনারা এই রোজাগুলো আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে এই সময় ইনশাআল্লাহ আবারও দেখা হবে নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের সুন্দর আয়োজনে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।